হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস টিচিং। এর আগের ক্লাসে আমি তোমাদের ন্যারেশন চেঞ্জের কিছু অংশ শিখিয়েছিলাম, পার্ট 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। আজ আমি তোমাদের বাক্যের যে 5টা ভাগ রয়েছে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এই 5টা ভাগের মধ্যে আমি এর আগের ক্লাসে তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শিখিয়েছিলাম। তো আজ আমি তোমাদের শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ঠিক আছে, দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে? দুটো ভাগ রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। আজকে আমরা শিখবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। ওকে, বোর্ড দেখো, it is going to be an interesting class. You should watch this class till the end. Okay, let's start. Watch the board and listen my speech with attentively. Okay, narration change. ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম ন্যারেশন চেঞ্জের ভাগ আছে দুটো। কটা ভাগ রয়েছে? দুটো, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, তাই না? আমি তোমাদের এটা পার্ট 1 বলেছিলাম, আজকে আমরা পার্ট 2 এসেছি। হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। দেখো, এখন আমরা জানবো অক্সিলারি ভার্ব কোনগুলো। ঠিক আছে, দেখো এখানে দেখো, ডুইং ভার্ব, ডু, ডাজ, ডিড, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি, হ্যাভ ভার্ব, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের অংশ। ঠিক আছে, এখন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় শিখবো। তারপর আমরা ওই বাক্যগুলোকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে দেখো ডু, ডাজ এবং ডিড রয়েছে, তাই না? তো আগে আমি এই ওয়ার্ডগুলো দিয়ে কোন বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় দেখাবো সিম্পল ভাবে। আমরা কোন বাক্যকে সিম্পল ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে না পারি, তাহলে আমরা ওই বাক্যটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে পারবো না। কোন বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব দিয়ে করতে গেলে আমাদেরকে আগে এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা শিখতে হবে। ঠিক আছে, দেখো, যেমন দেখো এটা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু এবং ডাজ দিয়ে করতে হয়। যদি ভার্বের সাথে এস কিংবা ইএফ যোগ থাকে তাহলে ওটাকে আমরা ডাজ দিয়ে করব, যদি না থাকে ওটাকে আমরা ডু দিয়ে করব। ঠিক আছে, দেখো, এবং ডু এবং ডাজ হবে কি সাবজেক্টের আগে, তাহলে এখানে ডাজ হবে ডাজ হি রাইটিং দিস কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো? এভাবে করতে হবে। এবার চলে এসো ডিড এর ব্যবহার। ডিড, দেখো এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডিড দিয়ে করতে হয়। ঠিক আছে, এবং ডিড হবে কি সাবজেক্টের আগে। ইনডিফিনিট টেন্সে যেটা ভার্বের 2 নম্বর রূপ থাকে ওটাকে আমরা 1 নম্বর রূপে করব। ঠিক আছে, দেখো ডিড হি রাইট ইংলিশ কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো কিভাবে কোন বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়? ঠিক আছে, এখন যাবো ন্যারেশন চেঞ্জে। ঠিক আছে, প্র্যাকটিসে। দেখো এখানে যে বাকি বি ভার্ব, হ্যাভ ভার্ব গুলো রয়েছে এগুলো কিন্তু এইভাবে করতে হবে। ঠিক আছে, এখানে যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট একটু আলাদা নিয়ম, কিন্তু বাকি যেগুলো আছে এগুলো খুবই সহজ। এগুলোকে তোমরা কি করবে? সাবজেক্টের আগে করে দিবে। এগুলো হবে সাবজেক্টের আগে। ঠিক আছে, বুঝতে পেরেছে? এগুলোকে সাবজেক্টের আগে করে দিলেই কি হয়ে যাবে? ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, দেখো এগুলো কি হবে? সাবজেক্টের আগে। একটা আমি দেখাচ্ছি, দেখে নাও। দেখো হি হ্যাজ রিটেন ইংলিশ।
হি হ্যাজ রিটেন ইংলিশ, ঠিক আছে। এবার এটাকে আমি কি করবো, ইন্টারোগেটিভ করবো, তাহলে হ্যাশটাকে আগে লিখো, হ্যাজ হি রিটেন ইংলিশ, হ্যাজ হি রিটেন ইংলিশ কোশ্চেন মার্ক। এইভাবে তোমাদের করতে হবে, প্রত্যেকটা বাক্য এইভাবে করতে হবে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। দেখো দেখো এখন আমরা ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব এটা এখন শিখবো। দেখো দেখো ডাইরেক্ট স্পিচ, হি সেড ডিড আই গো টু স্কুল, এটা দেখো এটা হচ্ছে স্পিকার, এটা কি, এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এখান থেকে এই বাক্যটা পুরোটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা কি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। আর এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব। দেখো হি সেড ডিড আই গো টু স্কুল, সে বললো আমি কি স্কুল গিয়েছিলাম। ভার্ব দিয়ে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। দেখো ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ভার্ব দিয়ে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে এই নিয়মটা জানতে হবে। সে থাকলে হবে আস্ক হবে, সে থাকলে হবে আস্ক প্রেজেন্ট ফর্ম, সেজ আস্ক প্রেজেন্ট ফর্ম, দেখো এটা পাস্ট ফর্ম আছে সেড, তো আস্ক দেখো ইডি যোগ আছে। যদি রিপোর্টেড স্পিচের বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব থাকে তাহলে এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মটা হচ্ছে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা লিঙ্কার দ্যাট করি, কিন্তু আমরা কি করব, সেন্টেন্সে কিন্তু আমরা দ্যাট করব না, আমরা কি লিখবো ওখানে ইফ লিখবো, ইফ বা ওয়েদার, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা আমরা ইউজ করতে পারি, ওকে। দেখো এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা লিঙ্কার দ্যাট ইউজ করি, কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই দ্যাট ইউজ করব না, আমরা কি ইউজ করব ইফ বা ওয়েদার, ঠিক আছে। আমাদেরকে এই নিয়মটা জানতে হবে, আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা অবশ্যই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ শিখতে পারবো না, ঠিক আছে। তো এই দুটো নিয়ম আমাদের জানা খুবই প্রয়োজন। দেখো এবার ডাইরেক্ট স্পিচ, হি সেড ডিড আই গো টু স্কুল, সে বললো আমি কি স্কুল গিয়েছিলাম। তো দেখো এখানে দেখো রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাই না, তাহলে আস্ক হয়ে যাবে, হি আস্ক। এবার দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিঙ্কারটা কি ইউজ করতাম দ্যাট, কিন্তু এখানে আমরা দ্যাট ইউজ করবো না, এখানে কি ইউজ করব ইফ ইউজ করব অথবা ওয়েদার, এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, তো আমরা এটা ইউজ করব হি আস্ক ইফ। এবার দেখো এটার সাথে এটা লিংক আছে, তাই না, এবার দেখো এটার সাথে এটা লিংক আছে না নেই, তাহলে কি এখানে হি হয়ে যাবে, তাহলে হি হলো, ঠিক আছে। এবার কোন টেন্স আছে, ডিড আই গো টু স্কুল, পাস্ট ইনডিফিনিট, তাহলে এটাকে নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্টে। তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম যদি কোনো বাক্যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে ওই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে, ঠিক আছে, রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। যেমন দেখো যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তা আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। পাস্ট পারফেক্ট রিমেন্স আনচেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রিমেন্স আনচেঞ্জ। যদি আবার বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, ঠিক আছে, শ্যাল বা উইল থাকে, তাহলে শ্যাল উঠে গিয়ে শ্যাল থেকে হবে শুড, উইল থেকে হবে উড, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে ইফ হয়েছে, এবার আই থেকে হি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবার দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা আমাদের কি করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে দেখো হি হ্যাড গান টু স্কুল, ফুল স্টপ। তোমাদের এইভাবে করতে হবে। দেখো মা বললো আমি কি পায়েস রান্না করেছি, এবার দেখো এটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবো, তাহলে মাদার আস্ক, এখানে ইফ লিখে দিলাম। এবার দেখো আয়ের সাথে কার লিঙ্ক আছে মায়ের, তাহলে সি হয়ে যাবে, তাহলে ইফ সি
তাহলে হ্যাভ, হ্যাভ মানে কোন টেন্স? দেখো রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট। ইফ সি হ্যাড কুকড পরিজ, ফুল স্টপ। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের করতে হবে। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিঙ্কার ইউজ করেছিলাম দ্যাট, কিন্তু এখানে আমরা কি ইউজ করব? ইফ লিখবো বা ওয়েদার। আমাদেরকে এটা জানতে হবে, আমরা না জানলে ভুল করে দেবো, ঠিক আছে? তো আমাদেরকে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ওকে, ফর এক্সাম্পল দেখো, ডাইরেক্ট স্পিচ, দ্য গার্ল সেড অ্যাম আই রাইটিং ইংলিশ। দেখো এটাকে আমি কি করবো? ইনডাইরেক্ট করবো, ঠিক আছে? তাহলে এটা কি হবে? দ্য গার্ল আস্ক ইফ সি, দেখো অ্যাম আই রাইটিং ইংলিশ, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে তাহলে অ্যাম আই রাইটিং ইংলিশ, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমি নিয়ে যাবো পাস্ট কন্টিনিউয়াস। দেখো ইফ সি ওয়াজ রাইটিং ইংলিশ, ফুল স্টপ। বুঝতে পেরেছো? দ্য গার্ল আস্ক ইফ সি ওয়াজ রাইটিং ইংলিশ। ওকে, তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে এক্সাম্পল দেখো, ডাইরেক্ট স্পিচ, দ্য বয় সেড হ্যাভ আই রিটেন ইট। ঠিক আছে, এটাকে আমি কি করব? ইনডাইরেক্ট করব। ঠিক আছে, দেখো দ্য বয় আস্ক ইফ হি হ্যাড রিটেন ইংলিশ। বুঝতে পেরেছো? ওকে, এর দেখো আর কিছু নিয়ম রয়েছে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, ধরো এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ওই ক্ষেত্রে কিন্তু দুটোই একই বসে যাবে, টেন্স পরিবর্তন হবে না, কিন্তু সাবজেক্ট গুলো পরিবর্তন হবে। ঠিক আছে, মানে এখানে যে সাবজেক্টটা থাকবে ওটার সাথে কিন্তু এটা লিঙ্ক থাকবে, ওইভাবে কিন্তু আমাদের সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। ওকে, তারপরে দেখো একটা এক্সাম্পল দেখে নাও। ডাইরেক্ট স্পিচ, ফাদার সেজ এম আই গোয়িং টু মার্কেট। এই ক্ষেত্রে তোমরা কিভাবে, এই সব বাক্যের ক্ষেত্রে তোমরা কিভাবে করবে দেখে নাও। ঠিক আছে, দেখো এটা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? একই রকম ভাবে করতে হবে। ফাদার আস্ক, দেখো এখানে এস যোগ আছে, তো এখানে এস বসে গেল। ফাদার আস্ক ইফ হি ইজ গোয়িং টু মার্কেট। তোমাদের এইভাবে করতে হবে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে এবং রিপোর্টেড স্পিচে বাক্যটা যে টেন্সে থাকবে, ঠিক আছে, আমাদেরকে ওই টেন্সে নিয়ে যেতে হবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। ওকে, আশা করি সব বুঝতে পেরেছো। তো তোমাদের এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য ন্যারেশন চেঞ্জের তৃতীয় পার্ট নিয়ে আসবো, ওটা হচ্ছে WH ওয়ার্ড। ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচ অফ WH সেন্টেন্স। ওকে।